এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো তোমাদের এসএসসি পরীক্ষার জীববিজ্ঞানের একটা বিশেষ টপিকস নিয়ে। টপিকসের নাম হচ্ছে জীবনী শক্তি। নবম দশম শ্রেণী ছাড়াও এসএসসি পরীক্ষার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর আমি আগেও বলেছি টার্গেট তোমার 100-তে 100। তো আমাদের টার্গেট কিন্তু এবার 100-তে 100 না, 75-এ 75, কারণ 25 এখনো তোমাদের প্র্যাকটিক্যাল স্যার হাতেই আছে। চলো আমরা টপিকসটাকে কিভাবে গুছিয়ে শেষ করা যায় একদম সুন্দরভাবে শেষ করার ট্রাই করবো। প্রথমত হচ্ছে এই অধ্যায়ের জীবনী শক্তি এবং বায়ো এনার্জেটিক্স বলতে আমরা কি বুঝি? জীব তথা উদ্ভিদ প্রাণী তার জীবন পরিচালনার জন্য যে সকল শক্তি ব্যবহার করে থাকে তাকে বলা হচ্ছে বায়ো এনার্জেটিক্স। এই যে বায়ো এনার্জি বা জীবনী শক্তি অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় জীবের পরিচালনার জন্য শক্তি নির্বাহের সমস্ত তথ্য নিয়ে, যেমন সালোকসংশ্লেষণ, শ্বসন, আরো যে অন্যান্য প্রক্রিয়া আছে এগুলো নিয়ে কথাবার্তা বলা হয়, তাকে বলা হচ্ছে বায়ো এনার্জেটিক। ওকে, এই বায়ো এনার্জেটিক্সের তাহলে মূল ফর্ম আসতেছে কি আমাদের? সালোকসংশ্লেষণ। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া যাওয়ার আগে আমাদের জৈব মুদ্রা নিয়ে একটু হালকা কথা বলা দরকার। যেমন এখানে আছে এটিপি। তো এটিপির মতো আরো বেশ কয়েকটা জৈব মুদ্রা আছে, এটিপি, জিটিপি, এএমপি, এডিপি, এনএডিএইচ2, এফএডিএইচ2 এবং এনএডিপিএইচ2। এখানে আসেন আমি যদি কথা বলে দিই প্রথমত যে এডিপি কি, তো আমি জানি যে ডিএনএ অথবা আরএনএ, ডিএনএ এবং হচ্ছে আরএনএ 5টা নাইট্রোজেন বেস থাকে, তথা একটা হচ্ছে অ্যাডেনোসিন, সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন এবং শেষে হচ্ছে ইউরাসিন। এই অ্যাডেনিনের সাথে আমি যদি 5 কার্বন রাইবোজ সুগার যোগ করি, যোগ করা মাত্রই সেটা তৈরি করবে অ্যাডেনোসিন। অ্যাডেনোসিনের সাথে একটা ফসফেট যুক্ত হলে তার নাম এএমপি, দ্যাট মিন্স অ্যাডেনোসিন মনোফসফেট। দুইটা ফসফেট যুক্ত হলে তার নাম হবে এডিপি, দ্যাট মিন্স অ্যাডেনোসিন ডাইফসফেট। এটার সাথে তিনটা ফসফেট যুক্ত হলে তার নাম হবে এটিপি, দ্যাট মিন্স অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডেনোসিন ট্রাইফসফেট এবং অ্যাডেনোসিন ডাইফসফেট একটা কোরিলেশন ইনফিনিটি লাইফ সাইকেল, এবং এইটাতে মাথায় রাখতে হবে একটা অবিরাম প্রক্রিয়া। যখন এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে তখন তার নাম ফসফোরাইলেশন প্রক্রিয়া, এবং ওই এটিপি থেকে একটা ফসফেট ভেঙে যখন এডিপি তৈরি হয় তখন তার নাম হচ্ছে এডিপি, এবং এটার নাম ডিফসফোরাইলেশন প্রক্রিয়া। এই দুই প্রক্রিয়ার অবিরাম চলমান ঘটনায় যে শক্তি বের হয় এবং শক্তি আসে, এই দুইটার মাঝে যে শক্তির নির্গমনটা ঘটে এটা দিয়েই পুরো জীব জগৎটা চলে। আশা করি কথাটা বুঝতে পারছি। চলে যাচ্ছি পরে সালোকসংশ্লেষণ কিভাবে ঘটে। সালোকসংশ্লেষণ ঘটার জন্য আমাদের প্রথমত হচ্ছে মূল শক্তির উৎস কোনটা? মূল শক্তির উৎস হচ্ছে সূর্যালোক। এই যে সূর্যালোক থেকে যে শক্তিটা আমাদের উদ্ভিদে আসে, এটাতে কিভাবে প্রসেসটা ঘটে মাথায় রাখবেন। মাটির কণার ফাঁকে ফাঁকে যে কৈশিক পানি থাকে, এই কৈশিক পানিটা মূল ডোমের সাহায্যে উদ্ভিদের পাতায় আসে, এবং এই পাতা বায়ু থেকে কিছু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার পর পাতার ঠিক ভেতরে একদম ক্লোরোফিল অংশে এই যে গ্রাম চাকতিগুলো আছে, এই গ্রাম চাকতির ভেতরে ক্লোরোফিল অংশে তাহলে মূল থেকে গ্রহণ করে কি? পানি। মূল থেকে গ্রহণ করে পানি, এটা একদম ভেতর থেকে সেখানে আসে, এবং বায়ু থেকে গ্রহণ করে কি? কার্বন ডাই অক্সাইড। এই দুইটার সাথে পাতার ক্লোরোফিল অংশে উদ্ভিদের সূর্যালোকের উপস্থিতিতে গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপন্ন করে, আর এই গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপাদন করার সাথে সাথে সে কিছু বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন উৎপন্ন করে দেয়। এই পুরো প্রসেসটার নামই হচ্ছে সালোকসংশ্লেষণ। তাহলে আমি সংক্ষেপে কিভাবে বলতে পারি, যখন এই প্রক্রিয়াটা পরীক্ষায় আসবে আমি একদম সুন্দর করে গুছিয়ে বলতে পারি যে সালোকসংশ্লেষণ একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, কারণ জীবের সাথে সাথে এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন বলতে পারি আমরা, জৈব রাসায়নিক প্রক্রিয়া। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের ক্লোরোফিল অংশে সূর্যালোকের উপস্থিতিতে মূল থেকে গৃহীত পানি এবং বায়ু থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এগুলো সবগুলো প্রসেস করে গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপন্ন করে, সাথে কার্বন ডাই অক্সিজেন বাই প্রোডাক্ট হিসেবে বের হয়ে যায়, তাকে আমরা বলতে পারি কি বলে দেখি? সালোকসংশ্লেষণ।